ভক্তের চরণ ফুলি হবে অমরে ওরে দিদি চরণ ধুলি চরণ ধুলি হবে ভব করে যেদিন আমার নিদান কালে আমার ভব পদে যেদিন নিদান কালে সেদিন ভক্তের চরণ ধুলি হবে ভব করে আমার ছেলে আপন বলিতে কেউ থাকবে ভক্তের চরণ ধুলি হবে ভব পারে করি সেদিন আপন বলিতে কেউ থাকবে না সেদিন ভক্তের চরণ ধুলি হবে ভব পারে করি আমাদের সবাইকে এমনি করে চলে যেতে হবে যেদিন গোবিন্দের বাঁশি বেজে উঠবে সেদিন কি হবে জানো চার বন্ধ কাঁধে মদনে বল হরি বল বলতে বলতে আনবে এই এইভাবে লম্বা লম্বা ধরবো এইভাবে ভিডিও ভালো হয় সোনার অঙ্গনা পুড়িয়ে ছাই করে সোনারি অঙ্গ হবে ভঙ্গরে সোনার অঙ্গ যাবিরে উড়ে কতই আকাশে যাবিরে উড়ে নীল আকাশে যাবিরে যেমন আগুন লাগবে না লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আগুন লাগবে
হাড়গুলো যখন পুড়বে না ভাঙবে না লাঠি দিয়ে ভেঙে গুঁড়ো করে সেদিন জ্বালাবে আগুন খুঁজে খুঁজে মারবে বাড়ি মারবে লাঠি হালে সেটা তোমার পিঠের চামড়া যাবে ফেটে তোমার পিঠের চামড়া যাবে বাবা মা সন্তানের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে বাবা তোর কোথাও ব্যথা লাগবে তো কোথায় আঘাত পেয়েছিস কিন্তু যেদিন পিঠের চামড়াটা ফেটে যাবে সেদিন হাত বোলাবে কে তোর হাত বোলানোর মতো কেউ যাবে কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবে উড়ে কয়লা আর কি করবে জানো স্ত্রী পুত্র শ্মশান ঘাটে স্নান করিয়ে তারা আসবে ঘরে স্ত্রী পুত্র ওই শ্মশান ঘাটে স্নান করে তারা আসবে সাদের স্ত্রী সাদের পুত্র কন্যা যাদের আমি এত ভালোবাসলাম আমার মৃত্যুর পরে শ্মশানে গিয়ে স্নান করে চিতাই তুলে দেবে আবার মুখে আগুন লাগিয়ে দেবে দিয়ে ওই যে পেছন ফিরে খালি কলসটা ভেঙে গুঁড়ো করে দিয়ে ওই যে চলে আসবে আর ফিরেও তাকাবে খবর যদি পাই আমার স্ত্রী শ্মশান ঘাটে স্নান করিয়ে আসবে ঘরে সেদিন স্ত্রী পুত্র
গোপাল হামাগুড়ি গিয়ে সুতিকা মন্দিরে গিয়ে আমার রায়ধনীকে নয়ন দান করেছিলেন। রাধে যে দেখো আমি এসেছি। তাই রায়ধনী সেদিন নয়নে মিলে জগতের সৌন্দর্য দেখবার আগে আমার গোবিন্দের চাঁদ বদনটাই দর্শন করেছে। সেদিন দেখলাম বদন, প্রত্যেকদিন থেকে আজও দেখি না, দেখে মনে হয় নববধূ, মানে নতুন বধূ। এই বধূ তনু রুচি, তনু মানে দেহ, রুচি মানে কান্তি, তরুণ তমাল, তমাল বৃক্ষ কালো, সে কৃষ্ণ কালো, জ্যোতির কাছে ওই কালো যেন হার মেনে গেছে। আর কি দেখলাম জানিস? যমুনায় জলাম থেকে আমি 24টি চাঁদ দেখিলাম, আমি 24টি চাঁদ দেখিলাম, আমি 24টি চাঁদ দেখিলাম, আমি আমার প্রভু ওরে দেখি নাই রে 24টি চাঁদ দেখিলাম, আমি আমার দেখি নাই রে 24টি চাঁদ দেখিলাম। 24.5 চাঁদ দেখেছে ললিতা। ললিতা বলছে এই বিষয়টা এই জন্য আমরা বাড়ি চলে যাই। আরে আমাদের রায়ধনীর মাথা খারাপ হয়ে গেছে। মাথা এমনি খারাপ আমরা জানি আকাশে একটা চাঁদের উদয় হয়, কিন্তু রায়ধনী বলো 24.5 চাঁদ, তাই কি কখনো হবে? 24.5 চাঁদ তুই কোথায় দেখবি? এখানে লিখেছে রাধারানী শ্রীমতী রাধারানীর জন্ম, হ্যাঁ তিনি হলেন, এটা রজনী নয়, এটা হচ্ছে জনি সম্ভব কি অজনী সম্ভব। রাধারানী কখনো কীর্তিদার গর্ভ থেকে জন্ম নেয়নি, মানে অজনী সম্ভবা। শুধু রাধারানী নয়, কৃষ্ণ কোনো সময় ভগবান শ্রীকৃষ্ণ কারোর গর্ভ থেকে জন্ম নেয়নি। যদি বলেন কেন, ওই যে বংশ কারাগারে দেবকীর গর্ভে জন্ম নিল আমরা দেখেছি, দেবকীর গর্ভে জন্ম নেয়নি ভগবান। এই গর্ভে কৃষ্ণ ছিল না, ভগবান আবির্ভূত হয়েছে চতুর্ভুজ নারায়ণ রূপে। আবির্ভূত হয়ে বলেছিল মা দেখো তোমায় চিনতে পারো কি? কে তুমি? বলে প্রতিটি জন্মে জন্মে আমি তোমার পুত্র রূপে ধরা দিয়েছি। তারপর তুমি যদি আমার সেই হও, তোমার 4টে হাত কেন? 2টি হাত নিয়ে তুমি আমাকে ধরা দাও। 2টি কর দুঃখী আর 2টি কর নিয়ে সাধারণ একটা পুত্রের ন্যায় পুত্র রূপ ধারণ করে ওই দেবকী মায়ের পাশে গিয়ে ভগবান ছোট্ট কৃষ্ণ রূপে খেলা করছে। বাতাসে গর্ভ পরিপূর্ণ। যখন কৃষ্ণ নবদ্বীপের নিমাই রূপে এসেছে, সতী মাতার গর্ভটাও যেন বাতাসে পরিপূর্ণ, সন্তান ছিল না। সতী মাতা যখন সন্তান প্রসব করবেন, পাশে তো হয়ে পড়ে আছে অজ্ঞান হয়ে, ঠিক সেই সময় ভগবান আবির্ভূত হলেন ওই নিমাই রূপে। কেননা চিন্তা করলেন আমি যদি মায়ের কোলে আবির্ভূত হই, গর্ভ থেকে যদি জন্ম না নেই, তাহলে মা তো আমাকে নিজের পুত্র জ্ঞানে কখনো মানুষ করলেও নিজের পুত্র মানতে পারবে না, ভাবে আমি অন্য কারোর সন্তান। তাই মা অজ্ঞান হয়ে আছে সতী মাতা, আর ঠিক সেই সময় গর্ভের বাতাসটা বাহির হয়ে গেল আর নিমাই রূপে ভগবান আবির্ভূত। আর তাই ধনী ভগবানের কৃষ্ণের পাগম্ব থেকে রাধারানীর উৎপত্তি। পাগম্ব থেকে উৎপত্তি হলো, তারপরে কীর্তিদার ঘরে গেল। কেন গেল না, একবার সূর্যদেব ভগবান কৃষ্ণের তপস্যা করেছে। তা ভগবান বলো কি চাও? তো আমার একটি মাত্র মনের আশা, আমার একটি মাত্র মনের আশা, আমি জগৎ লক্ষ্মীকে যেন আমি আমার কন্যা রূপে লাভ করতে চাই। মানে তোমার স্ত্রীকে আমি যেন কন্যা রূপে লাভ করতে পারি। দেখো এটা তো তোমার মনোবাসনা পূর্ণ হবে না সূর্যদেব। চাপর যুগে তুমি তোমার একাংশ বৃন্দাবনে বর্ষালে গ্রামে বৃষভানু রাধা রূপে জন্মগ্রহণ করবে, তোমার একটা অংশ। আর সেই সময় আমার জগৎ লক্ষ্মীকে আমি তোমার কন্যা রূপে পাঠাবো। তাই মা কীর্তিদা এবং এই বৃষভানু রাজা একটা পদ্ম ফুলের মধ্যে আমার শ্রীমতী রায়ধনীকে পেয়েছি। জন্ম নেয়নি, অজনী সম্ভবা, জনী সম্ভবা নয়। ভক্তের ভগবান এবং শ্রীমতী রাধা ভক্ত বাবা তিনি 100 টাকা দান করেছেন, আশীর্বাদ করি দান যেন কৃষ্ণ পৌঁছে। তো আমার কাকু তিনি 100 টাকা দিয়েছেন, আশীর্বাদ করে দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়। কৃষ্ণ ঘরে ধনী হয়ে যেন মানব জীবন ধন্য করতে পারেন, তাই বল হরি বল।
তো 24.5 আর কোথায় দেখলে তুই? দেখলাম গোবিন্দ দাঁড়িয়ে আছে এই যে ললিত বঙ্কি মোড়া। আমার লক্ষ্য কাছে গোবিন্দের নখও পানো, এক একটি নখের এত সুন্দর জ্যোতি দেখে মনে হয় নখও নয়, এক একটা নখের পরে যেন একটা পূর্ণ চাঁদের উদয় হয়েছে। বাম হাতে 5টি নখ, দক্ষিণ হাতের 5টি নখ দেখে মনে হলো আমার গোবিন্দের হাতে 10টা চাঁদের উদয় হয়েছে। চরণ পানে যখন লক্ষ্য করলাম 2 চরণে 5 5 10টি নখ দেখে মনে হলো 10টা চাঁদের উদয় হয়েছে। হাতে 10, চরণে 10, কত হলো? 20। আর চাঁদ দেখলাম 2 নয়ন। তাই না? নয়ন আবার চাঁদ হলো কি? না, কৃষ্ণ যখন ললিত বঙ্কি ওঠাবে আর নয়নে তাকিয়েছিল এমন করে, ওই চাঁদ আমার গোবিন্দের 2 মণির ভিতর দেখা যাচ্ছিল, কালো মণির ভিতরে। আপনি লাইটের দিকে তাকিয়ে থাকুন, দেখুন আপনার মণির ভিতর লাইট দেখা যাবে। তাই চাঁদ যখন 2 মণির ভিতর দেখা যাচ্ছিল মনে হচ্ছে দোকানের চাঁদ হলো 22। আর চাঁদ কোথায়? দেখলাম এখানে দোকানের চাঁদ, দেখলাম এখানে দোকানের চাঁদ হচ্ছে। ওই ভিড়টা আলো গো, এখানে দোকানের চাঁদ হচ্ছে। গোবিন্দের বর্ণমণ্ড এত তৈলাক্ত, চাঁদের জ্যোতিষ যখন বর্ণমণ্ডল করে পড়েছে দেখে মনে হলো দোকানের চাঁদের উদয় হয়েছে, ঠিক 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 করছে বর্ণদেশ দোকানের চাঁদ ওটা 24। আর অর্ধচন্দ্র কোথায়? না গোবিন্দের ললাট মানে কপাল, কপালের উপরিভাগে চূর্ণ চূর্ণ বক্র কুন্তল রাশি। কুন্তল মানে চুল, বক্র মানে বাঁকা, চূর্ণ মানে ছোট। আমার গোবিন্দের কপালে কোচকানো কোচকানো বাঁকা চুল, এই কোচকানো বাঁকা চুলের মতো ঘামের বিন্দু করতে হয়েছে। বাঁকা চুল থেকে যখন ঘাম ঝরে পড়ছে হঠাৎ